নমস্কার বন্ধুরা, রিনার লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজকে আমাদের দীঘা ট্যুরের তৃতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা স্নান টান সেরে সোজা চলে গেলাম জগন্নাথ মন্দির দর্শনে। ঠাকুর দর্শন করে পুরো মন্দির ঘুরে আমরা কিছু স্টিল ছবি তুলে নিলাম স্মৃতি হিসাবে। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সমুদ্রের দিকে। সমুদ্রের হাওয়া, ঢেউ সব মিলিয়ে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। আশেপাশের দোকানগুলো ঘুরে দেখলাম, অনেক সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তারপর আমরা গেলাম আম্রপালি হোটেলে। সেখানে বসে ভালো করে ব্রেকফাস্ট করলাম আর একেবারে লাঞ্চটাও সেরে নিলাম। খাবারটা খুবই ভালো ছিল, একদম মন ভরে গেল। খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের লজে ফিরে এলাম। লজ থেকে সব মালপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য। লজ থেকে বেরিয়ে আসার সময় একটু মনটা খারাপ হয়ে গেল। লজের স্টাফরা খুবই ভালো ছিল, ওরাই আমাদের জন্য অটো ঠিক করে দিল। আমরা সবাই ওদের ধন্যবাদ জানিয়ে হাসি মুখে বাই বাই করে বেরিয়ে পড়লাম। এই কয়েকটা দিনে এখানকার মানুষ আর পরিবেশের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সত্যি এই মুহূর্তটা একটু আবেগের ছিল। তারপর আমরা বাস স্ট্যান্ডে গেলাম, বাসে উঠে পড়লাম। ধীরে ধীরে আমাদের সুন্দর দীঘা ট্যুর শেষ হতে চলল। এবার আমরা একে একে আমাদের সব মালপত্র নিয়ে বাসে উঠছি। ভ্রমণের এই শেষ মুহূর্তে একটা মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে বাড়ি ফেরার আনন্দ, আর অন্যদিকে এই সুন্দর জায়গাটা ছেড়ে যাওয়ার একটা কষ্ট। সবাই নিজেদের ব্যাগ নিয়ে ধীরে ধীরে বাসে উঠে পড়লাম। এইভাবেই আমাদের দীঘা ভ্রমণের শেষ পর্বটা শুরু হলো।
প্রায় 2 ঘন্টার মতো বাসে চলার পর বাসটা একটা জায়গায় দাঁড়ালো, কোলাঘাটের একটি ছোট্ট চায়ের দোকানে। সবাই চায়ের বদলে আমরা কফি খেলাম। এই ছোট্ট বিরতিটা ভ্রমণের মধ্যে একটা আলাদা আনন্দ এনে দেয়। তারপর আবার আমরা বাসে উঠে পড়লাম, বাড়ির পথের যাত্রা শুরু করলাম। এই কয়েকটা দিন খুব সুন্দর কাটলো। মন্দির, সমুদ্র, ঘোরাঘুরি সব মিলিয়ে অনেক ভালো স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরলাম। দীঘা ট্যুরটা সত্যিই আমাদের জন্য স্পেশাল হয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে।